আসসালামু আলাইকুম। আমি একটা মার্কেটে আসছি শপিং করার উদ্দেশ্যে মূলত। বাট যদি পছন্দ হয় তাহলে কিনবো। এখন কয়েকটা দোকানে ঘুরছি, বাট আমি দেখে একটা জিনিস খুব আনন্দিত হয়েছি যে আমাদের দেশের পণ্য, আমাদের দেশের কাপড়গুলা এই জার্মানিতে সেল হচ্ছে, প্রচুর মনে সেল হচ্ছে। দেখেন এইগুলা কাপড় হচ্ছে সব বাংলাদেশে পড়া। এই দেখেন প্রচুর মানুষ এখানে, জার্মানির লোক প্রচুর মানুষ এখানে কাপড় কিনতেছে। আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টেরগুলো বাংলাদেশি প্রোডাক্ট, যে এগুলো আপনার দেখাইতেছি যে আমি একজন বাঙালি হিসাবে এতটা গর্বিত যে বাংলাদেশের জিনিসগুলো জার্মানিতে পাওয়া যায় বা মেড ইন বাংলাদেশ লেখা থাকে। এটা আবার জার্মানি মানুষেরা ইউজ করতেছে। সো আই এম সো লাকি পারসন। প্রোডাক্টগুলো গাইস দেখেন, এই দেখেন মেড ইন বাংলাদেশ, দেখেন মেড ইন বাংলাদেশ। এই হলো প্রোডাক্টগুলো আপনার দেখেন। দেখেন ভাই, এই যে মেড ইন বাংলাদেশ আসলে কতটা মানে ভালো লাগার মতন। এই যে বাংলাদেশের কাপড়গুলো জার্মানি মানুষ ব্যবহার করে, এই দেখেন বাংলাদেশের কাপড়গুলো তারা ইউজ করতেছে। এই দেখেন উনিও বাংলাদেশের একটা টি শার্ট কিনছে, উনিও কিনছে একটা টি শার্ট। এই দেখেন বাংলাদেশের প্রোডাক্টগুলো, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এতে সুন্দরগুলো হাফার, বুঝছেন? আমি বাংলাদেশে দেখি নাই, বাট কাপড়গুলো এত সুন্দর। এই দেখেন আরেকটা শার্ট, কত সুন্দর শার্ট দেখেন। এটা হচ্ছে বাংলাদেশের শার্ট, দেখেন আপনারা দেখেন মেড ইন বাংলাদেশ। আরও কাপড় সবগুলো মেড ইন বাংলাদেশ। এখানে সবগুলো কাপড় হচ্ছে বাংলাদেশের কাপড়গুলো জার্মানি মানুষের কিনতেছে। দেখেন এইখানে সবগুলো কাপড় বাংলাদেশের, দেখেন এখানে সবগুলো কাপড় বাংলাদেশের। এই বাংলাদেশের মানুষ সবাই ইউজ করতেছে। আসলে বাংলাদেশ তো উন্নত হওয়ার আরও অনেক, বাংলাদেশ তো অনেক ডেভেলপ মনে হতো। বাংলাদেশের মতো দুর্নীতি বাজে মানুষের নেতা বসায় রাখিয়া বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ আছে। কিন্তু এই যে ইউরোপের মধ্যে একটা সেন্টার, একটা জার্মানি দেশের মধ্যে আইসা এখানে মানুষের কাপড়গুলো কিনতেছে, আর এখানে মানুষের বাংলাদেশের কাপড়গুলো ব্যবহার করতেছে। এটা আসলে বাঙালি জাতির জন্য অনেক গর্বের বিষয়। ঠিক আছে, এখানে সবগুলো কাপড় জার্মানি, দেখেন সবগুলো কাপড় জার্মানি। তারা জার্মানি কাপড় কিনতেছে, বাংলাদেশের কাপড়গুলো কিনতেছে। তারা অরিজিনাল জার্মানি, বাট বাংলাদেশের কাপড়গুলো কিনতেছে।